জীবনে কিছু হতে হলে সমুদ্রের মতো হওয়ার চেষ্টা করো, যেন মানুষ তোমার গভীরতা পরিমাপ করতে এসে নিজেকে তোমার মধ্যে হারিয়ে ফেলে। জীবনে কিছু করতে হলে একলাই চলতে শিখতে হবে, কারণ জীবনে চলার পথে যতজনেরই সাহায্য গ্রহণ করুন না কেন, অবশেষে আপনাকে একাই হাঁটতে হবে। কেবলমাত্র একটি লাঠির উপর ভরসা করে যেমন কোনো বৃদ্ধের সারাটা জীবন যায় না, ঠিক তেমনি কারো উপর ভরসা করে সফল হওয়া যাবে না। সংঘর্ষ প্রত্যেক ব্যক্তির জীবনেই থাকে। কেউ জিতে গেছে আর কেউ ছিটকে পড়েছে। আপনি জিতে যাবেন নাকি ছিটকে যাবেন, সিদ্ধান্ত আপনার হাতেই। জীবন পেয়েছো যখন, তখন কিছু করে দেখাও। দিন ভালো যাচ্ছে না বলে অজুহাত না দেখিয়ে সেটাকে বদলে দেখাও। খেলার মাঠে হেরে যাওয়া দলটিও একদিন না একদিন ঠিকই ট্রফি জিতে নেয়, কিন্তু মন থেকে হেরে যাওয়া দলটি কোনো দিনও ট্রফি হাসিল করতে পারে না। তাই খেলার মাঠে হারলেও আক্ষেপ করার কিছুই নেই, কারণ আপনি মন থেকে এখনও হারেননি। আর আগের সেই পরাজয় তো শুধু আপনাকে আপনার আরেকটি ভুল ধরিয়ে দেওয়ার উপায় বলেছিল। সেই ভুলটিকে শুধরে ফেলুন আর ট্রফি নিয়ে চলে আসুন। যদি কোনো ব্যক্তি সবসময় হাসি খুশি থাকেন, তার মানে এই নয় যে তার জীবনে কোনো দুঃখ নেই। তার জীবনেও অবশ্যই দুঃখ আসে, কিন্তু সে শুধু হাসি মুখে সে দুঃখটাকে সুখে পরিণত করতে পারে, তাই সে আজ সুখী। যার জীবনে কোনো উৎসাহ, লক্ষ্য এবং নিয়ম শৃঙ্খলা নেই, তার জীবনে সফল হওয়ার সম্ভাবনা ঠিক ততটা বিশাল মরুভূমির মধ্যে হারিয়ে যাওয়া জামার বোতাম খুঁজে পাওয়ার সম্ভাবনা যতটা। আমাদের শরীর ঠিক তাই অর্জন করে যেটা আমাদের মন বিশ্বাস করে। তাই কোনো কিছু আমি করবই এরকম মনোভাব স্থির করে ফেললে পৃথিবীর কোনো শক্তি আর সেটিকে থামাতে পারে না। আপনি কি জানেন আমাদের কাছে কেউ কিভাবে স্পেশাল হয়ে ওঠে? যখন আমরা একসঙ্গে থাকি, একসঙ্গে কথা বলি, এমন কেউ থাকে যারা আমাদের কথাতে স্বস্তি খুঁজে পায়। কোনো কিছুতে একসাথে হাসতে থাকি, এরকম মানুষের কখনোই আপনার জীবন থেকে দূরে সরে যেতে দেবেন না। কোনো পরিবর্তন একদিনে হওয়া সম্ভব নয়। পরিবর্তন হওয়ার জন্য অনেক সময় লাগে, কিন্তু শর্টকাট রাস্তায় পাওয়া কোনো পরিবর্তন বেশি দিন স্থায়ী হয় না, অচিরেই তা ধসে পড়ে। অপরের সাথে নয়, নিজেকে নিজের সাথে তুলনা করুন। নিজেই নিজেকে যাচাই করার চেষ্টা করুন যে আপনি গতকাল যেমন ছিলেন, আজ তার থেকে উন্নত হয়েছেন নাকি অবনত হয়েছেন। শুধুমাত্র আপনিই পারেন আপনার গতকালের আপনিকে টেক্কা দিতে। নিস্তব্ধ থাকার চেষ্টা করুন। সবসময় সব কিছু সবার সামনে বিশ্লেষণ করতে যাবেন না। যখন সময় হবে ঠিক তখনই মুখ খুলুন, দেখবেন আপনার কদর বেড়ে যাবে। এই উক্তিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং এই ধরনের শিক্ষামূলক ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।